তো বন্ধুরা, আপনার যদি রেশন কার্ডে অ্যাড্রেসের কোনো ভুল থাকে বা আপনি আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করেছেন, আপনি আপনার রেশন কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে চান, তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করবেন বা কারেকশন করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের অপশন আছে, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনি ক্লিক টু নম্বরে ক্লিক করবেন। তারপর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, তো আপনি এখানে ক্লিক টু নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি অনেক কিছুই কাজ নিজে বাড়িতে বসে করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাই আপডেট, মানে আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে তো আপনি এই অপশন থেকে কারেকশন করতে পারবেন। ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ারের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। মানে এখানে যে আপনি কারেকশনটি করবেন, আপনার আধার কার্ডের যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন না। তো আপনি কি করবেন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে যে সার্চের অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার দেখাবে, লাস্ট 4টা নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে এবং আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটাও এখানে দেখাবে। এখান থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার বয়স চেঞ্জ করতে পারবেন, আপনার জেন্ডার চেঞ্জ করতে পারবেন, আপনার গার্ডিয়ানের নেম চেঞ্জ করতে পারবেন এবং এখানে অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন। আরেকটা কথা বলি, আপনি যদি একসঙ্গে 2-3টা কারেকশন করেন তো আপনার প্রবলেম হতে পারে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভিডিওতে, এর আগে যে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিলাম, যে অ্যাড্রেস পরিবর্তন করতে পারছেন না, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে। তো আপনি এক একটা করে পরিবর্তন করবেন, আপনার সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। এরপর নামের দেখাবো, তারপর বয়সের দেখাবো, জেন্ডারের এগুলো দেখাবো। তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনি যদি অ্যাড্রেস পরিবর্তন করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অপশন আছে, এখানে চেক বক্সে চেক করে দেবেন। আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওটিপি উইল বি সেন্ট দ্য মোবাইল নাম্বার লিঙ্ক আধার কার্ড, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এটা এখানে বলে দিচ্ছে। তো এটাকে ভালো করে দেখে এই টার্ম এন্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে তো এখানে ওটিপি এন্টার করবেন। যদি ইনকেস ওটিপি না আসে, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনাকে রিসেট ওটিপির অপশন দেবে, এখানে ক্লিক করে আবার রিসেট করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডের যে ডিটেলসটি আছে ওটা পুরো আপনাকে এখানে শো করবে। আপনার ফটো এখানে দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার কেয়ার অফ কে আছে ওর নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আপনার ডিস্ট্রিক্ট দেখাবে এবং পিনকোড দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার রেশন কার্ডে আগের যে অ্যাড্রেসটি আছে ওটা আপনাকে এখানে দেখাবে, এখানে ডিস্ট্রিক্ট দেখাবে। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন বক্সে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করবেন, আপনার কাছে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা চুজ করে নেবেন। এগুলোকে আমি কালার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার কি গ্রাম পঞ্চায়েত হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিলেজ, গ্রাম কি ওটা আপনি এখানে টপ নমস থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার পুরো অ্যাড্রেসটি দেবেন। এখানে যে অ্যাড্রেসটি যে দেবেন, অ্যাড্রেসে আপনাকে মানে 40টা লেটারে দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার আপনার কমা দিতে পারবেন, এগুলো আপনাকে এখানে লিখে দেখাবে। এখানে অ্যাড্রেসটি আপনার পুরো ফিল করবেন। তারপর আপনার পোস্টাল কোড, পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর আপনি যে পিনকোডটি দেবেন ওই পিনকোডের আন্ডারে যে পোস্ট অফিসগুলো আছে ওই পোস্ট অফিসগুলো চলে আসবে। এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস চুজ করে নেবেন। এখান থেকে আপনার থানা চুজ করবেন। থানা চুজ করার পর এখানে আপনাকে আপনি যেখান থেকে রেশন তোলেন ওর নাম এখানে দেখাবে, ওটা চেঞ্জও করতে পারবেন। তো এটাকে ভালো করে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে। তো আপনি কি করবেন, এই প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অ্যালার্ট দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা, মানে এখানে আপনাকে বলছে আপনি যে পরিবর্তনটা করছেন, আপনি কি আপনার পুরো পরিবারের পরিবর্তন করতে চাইছেন। যদি পরিবারের পরিবর্তন করতে চাইছেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে, এখানে প্রসিডে ক্লিক করবেন। আর যদি আপনি চেঞ্জ করতে না চান তাহলে এখানে ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমি যেমন পরিবর্তন করতে চাই তাই জন্য এখানে প্রসিডে ক্লিক করে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার পরিবার আলাদা করতে চান তো অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করব যে আপনার মানে রেশন কার্ডে পরিবার কিভাবে আলাদা করবেন বা হেড কিভাবে পরিবর্তন করবেন। তো অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটি পুরো দেখাবে, যে অ্যাড্রেসটি আপনি এন্ট্রি করেছেন ওই অ্যাড্রেসটি দেখাবে। এখানে কোন দোকান থেকে আপনি রেশন নেন, কোন শপ থেকে, ওর নাম এখানে দেখাবে এবং ওর আইডি দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে। তো আপনি এখানে এসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। মানে আপনার সাকসেসফুলি আপনার রেশন কার্ডে অ্যাড্রেসটি পরিবর্তন হয়ে গেছে। যদি আপনার রেশন কার্ডে ভুল থাকে, কোনো অ্যাড্রেসে ভুল থাকে বা অন্যান্য কিছু ভুল থাকে বা আপনি অন্য কোনো জায়গায় বসবাস করতেন, আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন, তো এই ভিডিওটি দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করবো আপনারা আপনাদের রেশন কার্ডে আপনার নাম যদি ভুল থাকে বা আপনার বাবার নাম গার্ডিয়ানের নাম ভুল থাকে তো আপনি কিভাবে কারেকশন করবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর আপনার যদি অ্যাড্রেসে কোনো ভুল থাকে, আপনি যদি সাকসেসফুলি চেঞ্জ করতে পেরেছেন তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।